ঋণ থেকে মুক্তি পাওয়ার জন্য একটি দোয়া এবং দুটো আমল শিক্ষা দেব, এবং যে দোয়াটি শিক্ষা দিয়েছেন আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং আপনি দেখবেন যারা খুব ঋণগ্রস্ত ব্যক্তি, তাদের জীবনটা এই যে আমি এখন যেভাবে চলছি না, অনেকটা এরকম। মানে চলছে ঠিক আছে, কিন্তু ভীষণ কষ্ট হচ্ছে। এই যে আমি এখানে ধরে এই নৌকা থেকে অন্য নৌকায় আসছি, তার মানে হচ্ছে আপনাকে বোঝানোর চেষ্টা করলাম লাইফটাই খুব কঠিন হয়ে যায় একজন ঋণগ্রস্ত ব্যক্তির। ঋণগ্রস্ত ব্যক্তি জান্নাতে যাবে না। আবার বিশ্বনবী এই কথাও কি বলে দিয়েছেন যে আহসানুকুম আহসানুকুম কদা, তোমাদের মধ্যে সর্বোত্তম ব্যক্তি তো সেই যে ঋণগ্রস্ত কিন্তু আবার ঋণ পূরণ করে দেয়। তার মানে ঋণ পূরণ করে দেওয়া এটা যে কতটা স্বস্তিদায়ক, অনেকটা এরকম। আমি যেমন ওই পাশে যখন যাব, আমি এখনো ভয় পাচ্ছি যে আবার পড়ে যাই কিনা, অনেকটা এরকম স্বস্তিদায়ক যে আমি চলে আসছি, এখন রিল্যাক্স, ভাল লাগছে। তো এই জন্য বিশ্বনবীর কাছে একজন সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার একজন প্রিয় সাহাবী তিনি ইন্তেকাল করেছেন। তো তিনি বললেন যে ঠিক আছে, কিন্তু কে সে? বলল অমুক। সে তো ঋণগ্রস্ত ব্যক্তি, না আমি তার জানাজা পড়াতে পারবো না। সবাই শুনলে তো হতবাক, হ্যাঁ কি বলে? তখন বলল, হ্যাঁ, আল্লাহ পাক ঋণগ্রস্ত ব্যক্তিকে ক্ষমা করবেন না। আল্লাহ পাক ঋণগ্রস্ত ব্যক্তির ঋণ পরিশোধ না হওয়া পর্যন্ত ক্ষমা করবেন না। তখন একজন সাহাবী হাত উঁচু করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার যতই কষ্ট হোক আমি তার ঋণটা পরিশোধ করে দিতে চাই। আলহামদুলিল্লাহ, তার ঋণটা পরিশোধ করে দিলেন, জানাজা হয়ে গেল। এর মানে হচ্ছে ঋণগ্রস্ত ব্যক্তির যে কত আন্ডার প্রেসার, তার জীবন চলছে ঠিক আছে, কিন্তু তার জীবনটাই যে আমার অনেকটাকে নৌকার মধ্যে আমি যেভাবে চলছি, স্বাভাবিক কিন্তু নয়, একটা থেকে অন্যটা আমি যাচ্ছি। ঋণগ্রস্ত ব্যক্তির জন্য একটা দোয়া বিশ্বনবী শিক্ষা দিয়েছেন, আল্লাহুম্মা আগনিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মা সিওয়াক। আমি আবার বলছি দোয়াটি, আল্লাহুম্মা আগনিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মা সিওয়াক। এটা হচ্ছে দোয়া। সেকেন্ড হচ্ছে আপনি রাত্রিবেলা তাহাজ্জুদের সময় ঘড়িতে অ্যালার্ম দিয়ে রাখবেন অথবা মোবাইলে অ্যালার্ম দিয়ে রাখবেন, দিয়ে আপনি উঠে যাবেন রাত্রিবেলা। উঠে আপনি যে কাজটা করবেন সেটা হচ্ছে ২ রাকাত নামাজ পড়বেন। নামাজের পরে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এটা ৪৯৯ বার পড়বেন। পাশাপাশি শেষটা পড়বেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আরেকটা আমল আছে, এই নামাজের সিজদার মধ্যে আপনি পড়বেন হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। এভাবে যদি আপনি আমল করতে থাকেন এবং ওই দোয়াটা পড়তে থাকেন, ইনশাআল্লাহ তাআলা দেখবেন অচিরেই আপনার প্রচেষ্টায়, আপনার আন্তরিকতায় ঋণ পরিশোধ হয়ে যাবে। আল্লাহই তার কি ব্যবস্থা করে দিবে ইনশাআল্লাহ।